কোনো ব্যক্তি যদি সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর যদি দিনের মধ্যে একটি মাত্র মানুষের সম্বন্ধে খারাপ ধারণা করে অথবা মানুষ সম্পর্কে গীবত করে, তাহলে তার আমলনামা একবারে শূন্য হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এক ব্যক্তির একটি ঘোড়া ছিল, ওই ঘোড়াটির একটি বদ অভ্যাস ছিল। তার ঘোড়াটির বদ অভ্যাস হচ্ছে, ওই ঘোড়াটি যখন মলত্যাগ করত সে পিছনের দিকে ফিরে তার মলত্যাগের গন্ধ শুকত। এটি ছিল ওই ঘোড়ার খারাপ অভ্যাস, বদ অভ্যাস। তিনি ওই ঘোড়াওয়ালা কোথাও যেতে পারতো না, ওই ঘোড়াটিকে নিয়ে কোথাও সফর করতে যেতে পারতো না। কেননা যদি ঘোড়াটিকে নিয়ে অনেক দূরে সফর করতে যায় তাহলে তার অনেক দেরি হয়ে যায় বা সে যেতে পারে না, গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। কেননা একটি ঘোড়া যখন মলত্যাগ করার পর পিছনের দিকে ফিরে ফিরে অনেকক্ষণ অপেক্ষা করে তাহলে তো একজন পথচারীর অনেক দেরি হয়ে যায়। তো একদিন সে এক জায়গায় যাবে গন্তব্যস্থানে, তার কাছে মাত্র এই ঘোড়াটি আছে, সে এখন কিভাবে যাবে? সে পেরেশান হয়ে পড়লো। সে যখন রওনা হলো গন্তব্যস্থানে, পিছন দিক দিয়ে দেখতেছে যে আরেকটি ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে সে তার পিছনে পিছনে চলতেছে। তখন সামনের ঘোড়াওয়ালা পিছনের ঘোড়াওয়ালাকে বলল যে ভাই আপনি কোথায় যাচ্ছেন? তখন পিছনের ঘোড়াওয়ালা বলল যে ভাই আমি অমুক জায়গায় যাচ্ছি। তখন সামনের ঘোড়াওয়ালা বলল যে ভাই আমি তো অমুক জায়গায় যাচ্ছি, অমুক দিক দিয়ে যাব, যদি আপনি আমার একটু উপকার করেন তাহলে খুব ভালো হয়। তখন পিছনের ঘোড়াওয়ালা বলল যে ভাই ঠিক আছে, আমি আপনার উপকার করব, কোনো সমস্যা নেই। তখন সামনের ঘোড়াওয়ালা বলল যে ভাই আমার ঘোড়ার একটি বদ অভ্যাস রয়েছে, সেটি হলো যখন সে মলত্যাগ করে সে পিছনে ফিরে তার মলত্যাগের গন্ধ শুকে, তার জন্য আমার গন্তব্যস্থানে যেতে পারি না বা দেরি হয়ে যায়। যখন সে পিছনের দিকে ফিরবে তখন আপনি তাকে চাবুক দ্বারা আঘাত করবেন। যদি আপনি চাবুক দ্বারা আঘাত করেন তাহলে সে আর পিছনের দিকে ফিরবে না। তখন পিছনের ঘোড়াওয়ালা বলল যে ঠিক আছে ভাই আমি তাই করব। যখন পিছনের ঘোড়াওয়ালা এবং সামনের ঘোড়াওয়ালা যখন তার গন্তব্যস্থানের দিকে আগাতে লাগলো, তখন সামনের ঘোড়াটি যখন পিছনের দিকে ফিরে তখন পিছনের ঘোড়াওয়ালা তাকে চাবুক দ্বারা আঘাত করে। সে তখন সামনের দিকে ছুটতে থাকে। যেতে 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 যখন পিছনের ঘোড়াওয়ালার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে গেল এবং সামনের ঘোড়াওয়ালার গন্তব্যস্থান আরো অনেক দূরে, তখন পিছনের ঘোড়াওয়ালা বলল যে ভাই আমার এখানে গন্তব্যস্থান শেষ, আপনি সামনের দিকে যান। তখন সামনের ঘোড়াওয়ালা সামনের দিকে যেতে লাগলো। যখন ঘোড়াটি কিছুক্ষণ পর পিছন দিকে তাকিয়ে দেখলো যে তাকে যে চাবুক দ্বারা আঘাত করতো সে আর তার পিছনে নেই, তখন ওই ঘোড়াটি সুযোগ পেয়ে কি করলো, যেখান থেকে সে রওনা করেছে, যেখানে সে প্রথম মলত্যাগ করেছে সেখানে আবার সে ছুটে গেল। তো ভাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উপমা করে এটাই বলেছেন যে কোনো ব্যক্তি যদি সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর যদি দিনের মধ্যে একটি মাত্র মানুষের সম্বন্ধে খারাপ ধারণা করে অথবা মানুষ সম্পর্কে গীবত করে, তাহলে তার আমলনামা একবারে শূন্য হয়ে যায়। ঠিক ঘোড়ার মতো, যেরকম ভাবে ঘোড়াওয়ালা অনেক দূর যাওয়ার পর ঘোড়াটি আবার পিছনের দিকে চলে আসলো, তার গন্তব্যস্থানে যাওয়া হলো না, ঠিক তেমনি ভাবে আমরা তো দুনিয়ার মধ্যে নেক আমল কামাই জান্নাতে যাওয়ার